সুলতানি বংশের লাস্ট পার্ট। তো তুগলক বংশ অব্দি আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে সৈয়দ বংশ ও লোদি বংশ। তো সৈয়দ বংশ 1414 থেকে 1451 অব্দি দিল্লির সিংহাসনে রাজত্ব করেছে। তো প্রতিষ্ঠাতা ছিলেন এবং শ্রেষ্ঠ সম্রাটও তাকে ধরতে পারি খিজির খান। এরপরে সিংহাসনে বসে তার ভাইয়ের পুত্র মোহাম্মদ শাহ এবং এই বংশের শেষ রাজা আলাউদ্দিন আলম শাহ। আর এই সময় পাঞ্জাবের শাসনকর্তা বহলুল লোদি দিল্লির সিংহাসন দখল করেন এবং সৈয়দ বংশ পরিসমাপ্ত হয়। তো এটা ছোট সময়ের জন্য। আর তারপরে 1451 থেকে 1526 দিল্লি সিংহাসনে শাসন চালাচ্ছে কে? লোদি বংশ। এটা হচ্ছে সুলতানি যুগের শেষ বংশ। তো লোদি বংশ শাসন কার্য চালাচ্ছে। এটা প্রতিষ্ঠাতা হলেন ওই বহলুল লোদি। তো বহলুল লোদি সিংহাসনে বসে পরে বসছেন সিকান্দার লোদি। এবার সিকান্দার লোদিটা কিছুটা ইম্পর্টেন্ট। তো তিনি আগ্রা শহরে প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজধানীটা দিল্লি থেকে আগ্রাতে স্থানান্তরিত করেছিলেন। তো কোশ্চেনটা খুব আছে যে আগ্রা শহরে প্রতিষ্ঠা করেন কে? সিকান্দার লোদি। তো হয়ে গেল। এরপরে শেষ সম্রাট। তো শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি। তিনি অযোগ্য ছিলেন, তো শাসন কার্য ভালো করে চালাতে পারতেন না। তো কি হলো, এই সময় পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি আর গুজরাটের শাসনকর্তা আলম খান লোদি কাবুলের অধিপতি বাবরকে ভারত আক্রমণের জন্য আহ্বান জানান। তো ওনারা বলেন যে আপনি আক্রমণ করুন। তো আক্রমণ জানান। তো 21শে এপ্রিল 1526 এই পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে, যেই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং এর সঙ্গে সঙ্গে লোদি বংশ ও এই পুরো সুলতানি যুগটার অবসান ঘটে। তো এই হলো আমার পুরো সুলতানি বংশ।